মোবাইলে টিপা, নারীর পিছনে ঘুইরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দেয়। এমন সুন্দর জীবন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হায়, অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:30 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য খেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুব দাঁড়িয়েছে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই দিছে। আমার ভাই, জিন্দিগি এমন, এখন কিছুই মনে হয় না, এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবো যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়ে যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাই। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল। গোটা পৃথিবী আমনের পক্ষে, কিন্তু আমনের ফেটে অসুখ, আমনের বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুট্টা লেলেন, আপনি না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালিতে কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আমার না বাইরে বিল্ডিং করছেন, পানিতে ছিটতে গেছেন, কি সমস্যা কি থাকে কাকা? হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছুন কিতা সমস্যা, কি থাকে? শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে, রাইতে আছে, কি হইছে? পায়খানা পড়ছো, আরে না ফরমান মানুষ। এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইরেছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা, তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন রে? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয়? মানুষের বাচ্চা কেন সেজদা দিবেন? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যা? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেডি চাইতে বললা? এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বোঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবুরি করে, আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয়, আর বেল থাকে না, আর বেল থাকে। এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু
মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি। বান্দা আমি একটাও ছাড়বো না। অহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব করায় গন্ডায় বুঝায় দেব। বুঝায়, হ্যাঁ, আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে হুতা বান্ধিছ, লাল সুতা বান্ধিছ, তোমার বউর বাচ্চা হয় না, হ্যাঁ সুতা বান্ধিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়ে কারে ধরছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক এটা কি বিবেক? কার কাছে চাইলা বান্দা? কামটা করলা কি? কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় তো জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কেউ নেন। সব প্রয়োজন পূরণ করেন কয়জন? কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান মুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, বৃষ্টির ঠিকানা জাহান্নাম। ঈমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছেন, পৃথিবীর সবকিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ঈমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ঈমানের ঘাটতি হইতে পারবে না। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ঈমান যে দিতে পারবে আল্লাহর সামনে, এক জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করুন। এজন্য চলেন আল্লাহকে না বলি। সর্বশেষ আল্লাহ বলেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি। উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কিনা বলে? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো? নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কিনা? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না। এরকম একজন বুঝমান লোক, মানে আমি বুঝছি না কথাটা, এরকম একজন ভাগ্যবান লোক আতুরা আপনি ছবি উঠে, মানে এই কথাটা আপনি বুঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইস। কোরআনে বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছে রে বাপ, কতভাবে চেষ্টা করছে, আপনারা তো জানেন না। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি, আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করতে? আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করবে? হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক ভাই, আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রাসূলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এরপরেও বান্দা কেমনে নষ্ট হইলা, কেমনে বরবাদ হইলা, তুমি কেমনে জাহান্নামী হইলা? ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে। কোরআন শরীফে আছে নিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাদির, ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে, কি রে ভাইয়া, তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই?
মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে, আল্লাহ এটা তো আখিরি পয়গম্বরের উম্মত, ওরে কেমনে জাহান্নাম দেব মাওলা। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন, বন্ধু হাসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন কাঁদলেন নবী? নবী ভাবতেছিলেন, হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমলনামা খোলে, আর আমি যদি আমলনামার মধ্যে বন্দিগি না দেখি, নাফরমানি বেশি দেখি, তাইলে তো আমার উম্মত, আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব, ছোট হয়ে যাব। যে এত বড় নবী, সব নবী তুমি আর শুধু নবী, এই নবী তো শ্রেষ্ঠ নবী। কথা বলেন না কেন? হোসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদা দারি আছে খুফা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত মুজেজা, বৈশিষ্ট্য, গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি, নবী আপনার মাঝে সবই খুঁজে পাই। আদম থেকে ঈসা সমস্ত নবীর যত গুণ, আপনি মুহাম্মদ একাই সব। এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই, বরবাদ হয়ে যাই, এর চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই? আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো, প্রধান পরিচয় হলো আমরা মুমিন, মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলতে পারা, এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান, এটা আল্লাহ তাআলা বলেন আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয়। তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম, মুসলমান। এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয়। আর আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদেরকে দান করেছেন। এই ৭ আসমান এবং ৭ জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান, সব আল্লাহই দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নেয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছেন, আমাদের মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য, আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছে। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন ৭ আসমান জমিনের সবকিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম, তো তোমাদের বিমান উড়তো না। আমি আল্লাহ তাআলা নদী, সাগরের উত্তাল ঢেউকে, পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বুদ্ধি, দিমাগ, আকল যদি তোমাদেরকে না দিতাম, তো তোমাদের জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা পানিতে ভাসত। এটা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। তোমরা যে প্রাণীটাকে জবাই করো, এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম, তোমরা পারতা না, তোমরা তারে শোয়াইতে পারতা। যদি ৩ লাখ টাকার একটা মহিষ, সে বাস্তবিক অর্থেই একটা ষাঁড়, বাস্তবিক অর্থেই শক্তি দেখায়, তো আমরা শোয়াইতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো। আগে চড়তো ঘোড়া, গাধা, খচ্চর, ওঁট, এগুলোর পিঠে মানুষ চড়তো, তা আল্লাহই অধীনস্থ করে দিয়েছে। একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, তা আল্লাহ তাআলা অধীনস্থ করেছে। ওয়া মিনহা ইয়াকুলুন, আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি, ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পাও। গরু, ছাগল, ভেড়া, বকরি, ওঁট, দুম্বা, এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন। এবং সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা বলেন গুণে শেষ করা যাবে না, লা তুহসুহা। আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে, তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না। যতই চেষ্টাই কর, কোনো মেশিনই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর নিয়ামত।
আমি নিজে আমার দেহের সবকিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবা। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন, জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাব। জিদার দেখতা হো তু হি তো, যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল, জন্তু, জানোয়ার, কত রঙের কত ঢঙ্গের। আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর। কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাব, জিনাত। কোনো কিছুই অসুন্দর না। কালো মানুষটাও সুন্দর, সাদা মানুষটাও সুন্দর। তুমি মনে করো সে কালো, কালোদের দোষ, এটা তুমি কেমনে বুঝছো? কালো রং এটা যে ত্রুটি, এটা যদি ত্রুটি হয়, এটা অসুন্দর হয়, তাইলে রাত্র না হোক। কথা বলেন না? রাত অন্ধকার হয় না, কালো হয় না, তো কালো যেহেতু অসুন্দর, তো তাহলে রাত না হোক, অন্ধকার না হোক, তো তখন কি হবে? প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে, মানুষ প্রশান্তির ঘুম, আরামের ঘুম কেমনে যাবে? দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো? কখনোই কখনোই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। তাহলে বলো তো, তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে? সেটা কোত্থেকে পাইবি? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে। সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো, তো সেটা কিভাবে পাইবা? এজন্য আল্লাহ তাআলা বলেন, জিনাত আল্লাহ। জমিনের সবকিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি সুন্দর, হাবশি গোলামও সুন্দর, আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর। কারণ সবটাই আল্লাহর হাতের সাজান। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে না, অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ তাআলার হাতে সব। আল্লাহ তাআলা নিজে বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন? ইনি কালো কেন? উনি একটু বেকুব দেখে কালো নাকি? কথা বলেন না কেন? ওনার ফসিয়া কম দেখে কালো না। আল্লাহ বলে, এটা আমি সাজিয়েছি বান্দা, সূরাত, সৌন্দর্য আমি দিয়েছি, এটা আমার ইচ্ছা। এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর, স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই। আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে, আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে। পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয়, তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই। কেন? লোকটা আমার 2 দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন ডাক দিছে, এখন না গেলে কেমন দেখা? আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, তো এত বড় কায়নাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? তো যারা নামাজ পড়লেন না, তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই? সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না, তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন? যুবক ভাই, তোমরা বলো, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি।
এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা তুমি কেমনে পারলা? তোমার বিবেকে কুলাইলো কেমন? আমি তো শুধু একটা বন রুটি খাওয়াইছিলাম, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লি। তাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য। সবটা দুনিয়া তোমারে দিলাম, আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম। তুমি আমার গোলামি করবে, আমারে মনে রাখবা, এর দূরে শুধু চাইছিলাম। কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই বলে গো। হায় রে অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ, কি পরিমাণ অকৃতজ্ঞ এটা। যাই হোক, তো আমি যেটা মূল বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে। এই যত নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। আল্লাহর পরিচয়, কালেমার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস কলিজার মধ্যে, জবানের মধ্যে, জিন্দেগীর মধ্যে আল্লাহ যাকে দান করেছেন, তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। যারে আল্লাহ ঈমান দিছে, যারে আল্লাহ ঈমান দিছে, এই গোটা পৃথিবী যদি 1012 কেউ পায়, আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায় না। আর ঈমান কে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায়নি, কিছুই হারায়নি। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়াম, সর্বশ্রেষ্ঠ নিয়াম। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আযমা মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো, আযম, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছে, যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবী মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করছে। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলিজার ভিতরে এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাস ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এ তাওহীদ, তাওহীদ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের পুরাটা, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া। তিনিই দেন, তিনিই দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা। এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়াম, এটাই মূল।